রাসেলস ভাইপার বা চন্দ্রগুড়া সাপ বর্তমানে বাংলাদেশের সব থেকে ভাইরাল একটা টপিক হচ্ছে রাসেলস ভাইপার। এটি নিয়ে ভিডিও ছাড়লে মিলিয়ন্স ভিউ। এর জন্য কিছু হলুদ সাংবাদিক এবং হলুদ রিপোর্টার এবং হলুদ কন্টেন্ট ক্রিয়েটররা আছে যারা এটা নিয়ে গুজব ছড়াচ্ছে। যতটুকু এটাকে বলা হচ্ছে এটি একটি বিষাক্ত সাপ অথবা অন্য কিছু, যে এটা ছোবল দিলে মানুষকে বাঁচানো যায় না, চিকিৎসা নেই, এরকম আসলে কিছু নেই। এটা সবগুলো হচ্ছে গুজব। এটার সম্পূর্ণ চিকিৎসা বাংলাদেশে আছে এবং এটা বাংলাদেশের নতুন কোনো কিছু না। এটা অনেক আগেও বাংলাদেশে ছিল এবং বাংলাদেশে এর চিকিৎসা অ্যাভেলেবেল। প্রায় প্রত্যেকটি প্রতিষ্ঠানেই এর চিকিৎসা রয়েছে। আপনারা এত বিভ্রান্ত হবেন না, মানুষের গুজবে কান দিবেন না। ভাই, বাঙালি সবসময় নিজের স্বার্থ ঢুকায়, কিছু ভিউজের জন্য মানুষ গুজব ছড়াচ্ছে দেশের মধ্যে। এরকম কোন সাপের উপদ্রব বাংলাদেশে পড়েনি। হ্যাঁ, রাসেলস ভাইপারে যদি কাউকে দংশন করে এবং ছুবল মারে, তাহলে তৎক্ষণাৎ সেই জায়গায় কাপড় বেঁধে আপনি হসপিটালে চলে যাবেন, তাহলে আপনার কোনোই ক্ষতি হবে না। কারণ এটার চিকিৎসা বাংলাদেশে অনেক আগে থেকে ছিল। এটা আমাদের দেশে প্রায় কয়েকশো বছর ধরেও বাংলাদেশে ছিল, যেটাকে চন্দ্রগুড়া সাপ নামে মানুষ বেশি চিনে। কিন্তু রাসেলস ভাইপার এটা ভাইরাল হওয়ায় এটা একটা নাম এসেছে, কিন্তু চন্দ্রগুড়া নামে এটাকে আমাদের সমাজের সবাই চিনে প্রায়। তো আপনারা গুজবে কান দিবেন না, সবসময় সতর্ক থাকবেন। সতর্ক থাকা খুব জরুরি। সবাই সতর্ক থাকবেন, ভালো থাকবেন, আর গুজবে কান দিবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।